হবে জমাই। তোকে তো মেয়ে দিয়েছিবে, হ্যাঁ? আবার শাশুড়ির ঘরে ঢোকার কি দরকার ছিল বে তোর? বাবা আমি বুঝতে পারিনি গো, কারেন্ট চলে গেল বলে। খবরদার হারামি, তোর ওই অপবিত্র মুখ আমাকে বাবা বলে ডাকবি না। বলছি অন্যায় হয়ে গেছে, ভুলে ঢুকে পড়েছি। ওইগুলো ভুল নাই গো, তুমি জেনে শুনে ঢুকেছো। তোমাকে আমি জানি, তুমি আমার দিকে কোন নজরে কোন মতলবে তাকাও। বাবা অন্যায় তো মানুষ একবার করে ফেলে থাকে, কি ক্ষমা করা যায় না নাকি? তুই চরম অন্যায় করেছো, তুমি যে অন্যায় করেছো এই অন্যায়ের ক্ষমা নাই তো তোমার। বুকা শাশুড়ি মারলি না বে তুই? শাশুড়ি মায়ের মতো হয়ে যাবে তুই তার ঘরে কি করে ঢুকলি? বলছি তো বাবা, কারেন্ট ছিল না, আমি চলে গেলাম আমার ঘর মনে করে ওই ঘরে ঢুকে পড়লাম। 5 বছর বিয়ে হয়েছে তোর, তুই তোর নিজের ঘর কোনটা, তোর শাশুড়ির ঘর কোনটা তুই চিনি না লাইবে? ওই রকমই বাবা, ওই রকমই নোংরা, ওই রকমই চরিত্রহীন, মা মাসি মানে না ও। শুনবে, তোর এই শেষ জমাই ষষ্ঠী করতে আসা আমার বাড়িতে, ঠিক আছে? আমার বাড়িটা 3 সীমানা মারাবি না। আজ আমার ষষ্ঠী করতে লেবা না তাইলে? বে এটা তুই জমাই ষষ্ঠী করতে করতে আসবি, তুই আমার মায়ের ঘরে কেন ঢুকবি বে? তোরা দুই বাপ বেটা পাগল না ছাগল বে? কি বলতে চাইছো কি তুমি? বলছি তোমার নিজের শাশুড়ি লয়, আমার যে নিজের শাশুড়ি ছিল, আমার যে বইয়ের যে আসল মা, সে তো মরে গেছে, ও তো পরের মেয়ে। যদি একবার ঘরে ঢুকিয়ে পড়ি, আমাদের তো সব নিজেদের ভিতরে। খাটি কথাবার্তাটা শুনো আর, তাহলে বুঝতে পারছি তোর মনে কত খারাপ মতলব আছে। এই শোনে টাকা, তুই শোন, তুই পালা আমার বাড়ি থেকে, ঠিক আছে? আর কোনোদিন আমার বাড়ি আসবি না। শ্বশুর আব্বা, ওই আম কাঁঠাল আর লিচু ফেদা আর একটু মাছের মাথার গরম দেখিও না, ঠিক আছে? ওরকম কাদা জামা ষষ্ঠী করতে এলাম আর না এলাম, একবার ঢুকি পড়েছি এই জন্য হাড্ডল পেটি গোটা দুনিয়াকে জানাইতে হবে না। মনে হচ্ছে আমি চুরি করেছি, ধরা পড়েছি মনে হচ্ছে। কিছুই তো করিনি, শুধু অন্ধকার ছিল ঘরে, আমি ঢুকে পড়েছিলাম, যেই আমি ওই যেখানে সেখানে হাত পড়ে গেল, তাতে এমন কইছে মনে হচ্ছে বিশাল ব্যাপার, মনে হচ্ছে বিশাল কিছু আমি করে পড়েছি। শুন মা চন্দনা, আমার আর ঝগড়া অশান্তি করার প্রয়োজন নাই, ঠিক আছে? জমাই ষষ্ঠী হোক বা যাই হোক, আমাদের বাড়িতে যখন কোনো পুজো পরব আসবে তখন তুই জমাইকে নিয়ে আসিস না। তুই পারলি একা আসিস, নাহলে আসিস না। এ আইব না বে শ্বশুর, মুখের কথাবার্তা ছিরি সভ্যতা আছে কোনো? ছিরি সভ্যতালি কি হবে? তুমি শাশুড়ি, অন্ধকারে তোমার ঘরে নালে একবার ঢুকিয়ে পড়েছিলাম, তার জন্য খিটকাল করতে হবে নাকি? আমি জামাই বলে কি কোনো সম্মান নাই নাকি আমার? এ বউ, তাতে ব্যাগ গুলি পালাই। হ্যাঁ এর 1 সেকেন্ড থাকবো না ফেদা। 1 সেকেন্ড থাকবে না, চব্বুচ শুরু করতে গিলি রে। ও শ্বশুর, তোমার বউকে মানা করো। হবে, তোর কথাবার্তা কি সিঁড়ি সাক্কা কোনোদিন হবে না নাকি? দেখো শ্বশুর আব্বা ভাই, আমি এসব কোনো কথা শুনতে চাই না, আমি পালাবো কোন। কে ভাই বে তোর? ভাই বলি তো এরকম আমাকে অসম্মান করছো তুমি। তুমি যদি আমাকে জামাই ভাবতা, ঠিক আছে, তাহলে কোনোদিনও খারাপ জিনিসটা মনের মধ্যে ভাবতে না। তোমার মনে কত খুব মতলব তাহলে ভরা আছে, তুমি একবার বুঝিয়ে দেখো। সে শাশুড়ি হয় মায়ের মতো, অন্ধকারে নালে তার ঘরে ঢুকিয়ে পড়েছিলাম আমি, কিন্তু তোমরা তোমাকে খারাপ ভেবে নিলা যে আমি কিছু কুকাজ করার জন্য ঢুকেছি। কিন্তু আমার মনের মধ্যে কি আছে কি না আছে তোমরা খোঁজ করে দেখলা না, তোমরা খারাপটাই ভেবে লাগে। তুই কি বলতে চাইছিস কি? শ্বশুর, চুলটা তো তোর বয়সে পাকে নেবে, তো তুমি যে কলফে পেকেছে। তার মানে তুই কি বুঝাইতে চাইছিস কি আমাকে? বুঝো না, তোমাকে কি বুঝাবো? হাঁটা বন্ধ করবে এরম শ্বশুর, নাহলে আর হয়ে দেবো মুখে। এ পালা 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 পালাবে আমার বাড়ি থেকে পালা। আমি তুই তো কাল খেয়ে পড়েছিলি বে, আর শাশুড়ি তো পেটে যন্ত্রণা করে ছটফট করে মরছিল বে ঘরের ভিতরে। জিজ্ঞেস কর তোর বউকে। মা কালকে তোর পেটে যন্ত্রণা করছিল? হ্যাঁ রে মা, তোরা যখন ওই বাড়ি গেছিলি তখন পেটে খুব যন্ত্রণা করছিল আমার, আমি ঘুমিয়ে গেছিলাম। কখন যন্ত্রণা করছিল তোমার পেটে? উঠি বই থাকবে তাহলে জানতে পারবি। 2 ঘন্টা বিছানে কদরাই ছিল, যন্ত্রণায় ছটফট করছিল, আমি না থাকতে পেরে আমি দোকান থেকে ওষুধ আনতে গেছিলাম। আমি ঘরে ঢুকে যাহা ওষুধটা দিতে যাবো, শাশুড়ি তখন চিল্লিয়ে মাত করে দিল, আসল কথাটা জানলো না, জামাই কিসের জন্য এলো না আইলো, দিয়ে খারাপ ভেবে নিল আমাকে। সত্যি করে বলছো তুমি? এটা কে ওষুধ না এটা? চিত্তটা তাহলে আবার মারাইছো? আগে না বুঝে না শুনে আগে আমার উপরে ইজাব লাগিয়ে দিলা। শাশুড়ি ঘরে ঢুকলাম, শাশুড়ি ঘরে কেন ঢুকলাম কি না ঢুকলাম, কুমদলবে ঢুকলাম নাকি সুমদলবে ঢুকলাম, সেটা জানতে হবে না? তা বললো বাপ, জামাই শোনা আমার, আমাকে ওষুধ দিতে এসেছিল, আমি বুঝতে পারিনি বাপ। তুমি যে নোংরা, তুমি যে চরিত্রহীন, তুমি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবো। হ্যালো, এই তোর যে পেটে যন্ত্রণা করছিল, তোকে যে জমায় ঘরের ভিতরে ওষুধ দিতে ছিল, তুই সেই কথাটা না বলে তুই এরকম কথা বলছিস কেন? তা আমাকে বলতে হবে তো ঘরে ঢুকে যে মা আমি তোমার লাগি ওষুধ এনেছি। ওই যে হামরা কামড়ি কইছি ঘরে ঢুকে, আমি মনে করলাম হয়তো কোনো খারাপ মতলব আছে ওর। হামরা কামড়ি করছিলাম, আমি গ্লাসটা খুঁজছিলাম আর জলের বোতলটা খুঁজছিলাম, আর তুমি ঘুম থেকে ছ্যাক করে উঠে তখন বলতে লাগলে বাঁচাও বাঁচাও আমার জামাইকে। ভাষা ঠিক কর। তোদের সাথে আবার কিসে ভাষা ঠিক করে বলবো? তোরা তো যা করা করেই দিলিবে। ঠিক আছে, কোনো কথা বাদ দাও, ভুল হয়ে গেছে, তখন আর কি করা যাবে? তুমিও সত্যি ভেবে নিলা, আমার মন বলছে তুমি ইয়াং অবস্থায় তুমিও শাশুড়ির সাথে থাকতা। কি বলছিস বে তুই? ঠিকই বলছি, তুমি এত অবিশ্বাস করলা কিসের জন্য? আমি জ্ঞানমান লোক হয়ে তুমি আগে ভালো করে জিজ্ঞেস করলা না যে আমি কিসের জন্য ঢুকেছিলাম না ঢুকেছিলাম, ফারাম করে তুমি আমার উপরে এইভাবে ইলজাম লাগিয়ে দিলা। তাই না বটে বাবা, জামাইকে বাড়িতে নিয়ে এসে এইভাবে অসম্মান করাটা আপনাদের উচিত হলো না। এ বউ, তোর আমি উকালতি চাই না, তুই এখন মা বাবাকে সাপোর্ট করছিলি, আমাকে ভুল ভেবেছিলি, তোর উকালতি আমার দরকার নাই রে। আরে বাবা জমাই ছাড়ো ছাড়ো, কোনো কথা ছাড়ো। তুমি কি করেছি ছেড়ে দেবো আমি? তুই বাড়ি যাবে আমার সাথে, আমি পালাবো? আজকে দিনটা থাকো বাপ জামাই, কালকে যাবা। কি করে ভাবলা শাশুড়ি তুমি তোমার বাড়িতে আবার আমি থাকবো? সামান্য তোমার কষ্ট ছিল, তোমার ঘরে ওষুধ দিতে গেছিলাম আমি, তার জন্য তুমি আমাকে বদনাম দিয়ে দিলা। দেবার আগের দিনটা থাকবো, দেবার কাল গেলে হয়ে দেবে তো তুমি। না বাবু, নাইলে মানুষের একবারই হয়, ও যা আবার হয়ে গেছে, আমি আর থাকবো না। কথা বুঝো না কেন জামাই, বলো দেখি না তুমি। তুমি কথা বলো না হে কাপুরুষ, তোমার তো ঘরে কোনো মুরদ নাই, হে কোনো ধারভার নাই তোমার, অপুরুষ। পরনে তোমার ওই সাদা নুঙ্গিটা জামাটাই আছে, ওইটা ঠাটক বাজে হয়ে পড়ে থাকো তুমি, তোমার কোনো ধারভার নাই। ধারভার যদি থাকতো না বাড়ি আগে জিজ্ঞেস করলে কোথা থেকে কি হয়েছে না হয়েছে, হারাম করেছে খিস্তি মারাইতে না। ও বাদ দাও বাদ দাও, এইসব কথা বাদ দাও, যা আমার হয়ে গেছে বাদ দাও। হ্যালো, তোদের বাড়ির কথা তুই বাদ দিবি, আমি বাদ দেবো না, আমি ধরে রাখবো, আমি বাড়ি চললাম, তুই যাবি তো। খুব জমাই ষষ্ঠী খাওয়া হয়েছে কাদা, মনে থাকবে, বাপের বাপ 14 বাপ মনে থাকবে জমাই ষষ্ঠী খাওয়া, আর কোনোদিনও খাবো না কাদা জমাই ষষ্ঠী। মারা ভুল হয়ে গেছে তো কি হবে, কি থাকো না একদিনটা? কোথা থাকবো? তোদের বাড়িতে, তোদের বাড়ি লাগবে, এটা উনুনবে জলিপুরি কিছু কথাবার্তা শুনবে। আর তুই বলছিস থাকতে, তোর শ্বশুর বাড়িতে তোকে অপমান করলে তুই থাকতিল তো? তুই সব মগা পুরি তুই হলে থাকতিল। এই ছেলেটা খুব কথা বলে, খুব ছেলেটা। তোমার মেয়েকে বলো আমার সাথে যেতে, ঠিক আছে? আর আমি যদি আগে আগে বাড়ি চলে যাই, তোমার মেয়েকে বাড়ি ঢুকতে দেবো না আমি। ও তুমি খেপামো করছো নাকি? আজ দিনে থাকো, এই অবেলায় কোথায় যাবো? আমি থাকবো না, বেগ গুটি লিয়াই। জামাই রাগ করো না বাপ, অন্যায় হয়ে গেছে শোনা আমার, আজ দিনটা থাকো বাপ। এ বউ, তুই বেগটা লিয়াই রে। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমার মেয়ে যাবে না, যাও। যাবে না? কি বলছিস কি তুই? এত বেলা হয়ে গেছে, আজকে যেতে হয় না, কালকে সকালেই যাবো।
তাহলে যাবে না তো, তাই তো? বলছে তো কালকে যাবে, তুমিও যাবো কালকে। ধরো ওষুধটা। তাহলে থাকবো না তুমি? ধরতে পারলাম, ধরো। জমাইকে মানা করে যেও না গো। কি গো জামাই, সবাই মানা করছে, শুনতে পেয়েছো না নাকি তুমি? যেও না গো, কালকে যাবা গো। ঠিকই বলছি, জমাই কথা বুঝে না। তাহলে জামাই আর কোনোদিন আমার বাড়ি ঢুকবো না, বলে দিলাম, আমি হয়ে যদি চলে যাবা। যেখানে জমাই কোনো সম্মান আছে, আলাদা বউ তো বাড়ি যাবে তো আমার সাথে চো, ঠিক আছে? এখনো সময় আছে। আর না গেলে কিন্তু আমি তোকে বাড়ি ঢুকতে দেবো না, বলে দিলাম। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো, তো তাড়াতাড়ি আসবি। গরম ছেলে একটু ভুলের জন্য কি হলো দেখলো তো, জামাইটা রাগ করে পালিয়ে গেল। আর তাই না বটে মা, তুমি কিছু না বুঝে না শুনে জামাইবাবুকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এবার কি হবে বলতো মা? ও তো আমাকে যে ওখানে ধরে কত অপমান করবে বল।